সুপ্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা আলোচনা করেছি পঞ্চম শ্রেণীর 29 পৃষ্ঠার 1 ও 2 নং। এখন আমরা আলোচনা করব 3 নং সরল। প্রথমে আমরা অঙ্কটা তুলে নেব। 3-এর 1 7 গুণ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 24 বিয়োগ 9 যোগ 2 বিয়োগ 1 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। আমরা প্রথমে সরল অঙ্কের প্রথম বন্ধনীর ভেতরে কাজ করব। সেটা 7 গুণন 6 ঠিক রাখবো, যোগ 24 ঠিক লিখবো, বিয়োগ দেব। এখানে আছে 9 আর 2 11 বিয়োগ 1 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আবার তৃতীয় বন্ধনী। এখনও প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি বিধায় প্রথম বন্ধনী আবার দেওয়া হয়েছে। আবার লিখবো 7 গুণ 6 যোগ দ্বিতীয় বন্ধনী 24 বিয়োগ 11 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে থাকে হলো 10। প্রথম বন্ধনীর ভেতরে সংখ্যা নাই, এখন ফলাফল একটি বেরিয়েছে 10, যেটাকে বন্ধনীর ভেতরে রাখা যায় না, তাই আমরা লিখলাম 10। এখন দ্বিতীয় বন্ধনী দিলাম, আবার তৃতীয় বন্ধনী। তারপর 7 গুণ 6 যোগ 24 থেকে আমরা যদি 10 বাদ দিই থাকে আমাদের হলো 14। তখন দ্বিতীয় বন্ধনী আমাদের উঠে গেল, কেননা 24 থেকে 10 বাদ দিলে 14 থাকে, এখানে এত দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখা যায় না, তখন আমরা দেব তৃতীয় বন্ধনীটা। তাহলে 7 গুণ 14 6 20 যোগ করলাম আমরা, তাহলে 7 বিষয় 140। এটাই আমাদের প্রথমের সরল অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আলোচনা করবো সরল অঙ্কের 2 নং নিয়ে। 2 নঙ্গে আছে, অঙ্কটা তুলে নেব আমরা আগে। 2 নম্বরে আছে 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ 1 যোগ 5 ফাঁকা ঘর 1 যোগ 8 ফাঁকা ঘর 2 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। 18 ভাগ 1 যোগ 4 ভাগ 1 যোগ 5 ভাগ 1 যোগ 8 ভাগ 2। আমরা সরল অঙ্ক তুলে নেওয়ার সময় একটু ভালো করে নজর দেব, কেননা ভুল হলে সম্পূর্ণ অঙ্কটা খুঁজে বের করে একটু কষ্টসাধ্য হয়। প্রথমে আমরা প্রথম বন্ধনীর ভেতরে কাজ করব। 18 ভাগ 1 যোগ 4 ভাগ 1 যোগ 5 ভাগ 1 যোগ 2 দ্বারা 8কে যদি আমরা ভাগ করি 4। প্রথম বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি, তাই আবার দিয়ে দিলাম। আবার 18 ভাগ 1 যোগ 4 ভাগ 1 যোগ 5 ভাগ 4 আর 1 5 যোগ করলাম, 5 হলো প্রথম বন্ধনী শেষ হয়ে গেল, কারণ প্রথম বন্ধনীর ভেতরে সংখ্যা ফলাফল একটা বের হয়েছে। 18 ভাগ আবার তৃতীয় বন্ধনী দেব 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী দেব 1 যোগ 5 দ্বারা আমরা 5কে যদি ভাগ করি তখন হয় 1, দ্বিতীয় বন্ধনী দিলাম, আবার তৃতীয় বন্ধনী। 18 ভাগ 1 যোগ 4 ভাগ আমরা 1 আর 1 যোগ করলে হয় 2, ফলাফল একটি বের হওয়া মাত্র বন্ধনী উঠে যাবে। সেটা প্রথম বন্ধনী হলে প্রথম বন্ধনী, দ্বিতীয় হলে দ্বিতীয় বন্ধনী। তারপর আমরা লিখবো 18 ভাগ 1 যোগ 2 দ্বারা যদি আমরা 4কে ভাগ করি 2, 18 ভাগ 2 আর 1 যোগ করলে আমাদের হয় 3, আবার 3 দ্বারা 18কে ভাগ করবো 6। আশা করি তোমরা বুঝতে পারছো 2 নম্বর প্রশ্নের উত্তর 6। 111 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 23 বিয়োগ 16 যোগ 4 বিয়োগ 5 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। আমরা অঙ্কটা তুলে নিলাম, এরপর আমরা বন্ধনীর ভেতরে কাজ করব। তোমরা মনোযোগ সহকারে দেখো। 111 বিয়োগ 8 এর 8 ভাগ 23 এর 23 লিখলাম, বিয়োগ এখানে 16 এবং 4 এই দুটি সংখ্যা আমাদের এখানে আছে যোগ, তাহলে 16 আর 4 যোগ করলে হয় আমাদের 20 বিয়োগ আছে 5 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী দিলাম। তারপর 111 বিয়োগ 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 23 বিয়োগ 20 থেকে 5 গেলে অবশ্যই থাকে 15, আবার দ্বিতীয় বন্ধনী দিলাম তৃতীয় বন্ধনী দিলাম, কেননা 20 থেকে 5 বাদ দিলে 15, ফলাফল একটি হয়েছে বিধায় প্রথম বন্ধনী উঠে গেল। তারপর 111 বিয়োগ 8 ভাগ
23 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে থাকে অবশিষ্ট 8। 8টা লিখলাম, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম। 111 বিয়োগ 8 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি 1, তাহলে 111 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে থাকে 110। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো। 3 নং প্রশ্নের উত্তর 110।